হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে ছিল আমার ভাগনার বার্থডে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে পড়েছে আর আমি কিন্তু কাজে লেগে পড়েছি। এইখানে সব রান্না বাড়া হচ্ছে আমার দিদির বড় জায়ের বাড়ি, তো সেখানে এসে এইসব এই যে কাটাকুটি করে দিচ্ছিলাম এই আর কি। তারপর বাড়িতে সবাই যে যার মতো কাজ করছিল। এদিকে দিদি আর আমি দুজনে মিলে চলে যাচ্ছিলাম আবার ওদের বাড়িতে। আমি তো স্নান করে নিয়েছি দুজনেই। আর দেখো আমরা দুজনে কিন্তু সেম সেম নাইটি পরেছি। নাইটিগুলো কিন্তু আমার দিদি নিজে হাতে বানিয়েছে। আর এইদিকে গোটা মুরগি কাটা হচ্ছিল, তো কাটাকাটি এদিকে হচ্ছিল। এইদিকে আমার বড় জিজু, তারপর আমার ভাগ্নি, এইদিকে আমার ছোট জিজু, সবাই মিলে আমার একসাথে এখানে দেখছিলাম। এই তো আমার দিদি, তারপর এখানে এইদিকে পাকুসোনাকে দিদি খাওয়াচ্ছিল। আর আমার দিদিরা কিন্তু বার্থডের দিন সকালবেলা এসেছে। ওদের আগের দিনে আসার কথা ছিল, কিন্তু একটু অসুবিধা ছিল, সেজন্য ওরা আগের দিন আসতে পারেনি। তো পরের দিন সকালে ট্রেনে করে ওরা চলে এসেছে। আর এইদিকে দেখো বার্থডে বয়, ওকে কতবার বললাম একটু মুখটা এদিকে ঘোরা, মুখটা এদিকে ঘোরা, আমি ভিডিও করেছি, কিন্তু না, ও তো খেলাতে ব্যস্ত। জানি না হারিয়েছি। এইদিকে তারপর বার্থডে বয় ঘুমিয়ে পড়েছে। আর আমরা সবাই মিলে এই সময়টাতে ডেকোরেশনের কাজগুলো কমপ্লিট করার জন্য সবাই বেলুন ফোলাচ্ছিলাম, কারণ এখন বাচ্চাটা ঘুমিয়েছে। তো এখন একদম কোনো প্রবলেম হবে না আমাদের এগুলো করতে, নয়তো ওরা খুব জ্বালাতন করে। তারপর আমরা সবাই এখানে বসেছি বেলুন ফোলানোর জন্য। আমি তো ফোলাই না, কারণ আমি বেলুন ফোলাতে পারি না। তো ওরাই বেলুনগুলো ফোলাচ্ছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম এই আর কি। আর ডেকোরেশনটাও করা হচ্ছিলো, যেখানে বসে ও কেকটা কাটবে সেই জায়গাটাতে ডেকোরেশন করা হচ্ছিলো। তারপর আমাদের এই চেঁচামেচিতে আর আওয়াজে ও ঘুম থেকে উঠেই পড়েছে। আর বেলুন ফোলানো হচ্ছিলো একটা মেশিন দিয়ে, সেই মেশিনের আওয়াজে ও উঠে পড়েছে আর ভয়ও পাচ্ছিল। তারপর আমি বিক্রম আমরা দুজনে মিলে এই ডেকোরেশনটা লাগাচ্ছি। আর সব সময় তো এই সবে ওই খুব ভালো পারে এগুলো, তো ও খুব ভালোভাবে হেল্প করে দেয় এগুলো করার জন্য। তো মোটামুটি আমরা সবাই মিলেই তো কমপ্লিট করেছি। বাইরে দরজার সামনেও একটু লাগিয়েছি বেলুন টেলুন। তো তারপর দেখো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ভেবেছি যে একটু রেডি হই, কিন্তু আজকে এতটা গরম ছিল আর রাতে এতটা গরম ছিল বলার মতো না। তো আমার কাছে যতটুকুই জিনিস ছিল ততটুকু দিয়ে আমি জাস্ট কোনো রকম একটু ফেসটা করছিলাম। আমি ফাউন্ডেশনও আনিনি, কম্প্যাক্ট দিয়েই কাজটা চালাচ্ছি, এরকম একটা ব্যাপার। আর আমার দিদিরা তো একদমই রেডি হতে চাচ্ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে আর কি বা রেডি হবো, আমারও সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে কিছু রিলস আর কিছু ভিডিও আর ফটো এগুলো তুলবো জন্যই আমি জাস্ট হালকা একটু রেডি হয়েছি। আর আমি যে কাফতানটা পরে আছি না, এটা কিন্তু আমার দিদি বানিয়ে দিয়েছে। আমি যখন বদ্দে ভাইদের বাড়ি থেকে আসলাম, তখন আমার ব্লগটা যারা যারা দেখেছিলে তারা জানো যে আমি কাপড় কিনেছিলাম দিদি কাফতান বানিয়ে দিবে সেই জন্য। তো তোমাদের কাফতানটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর এই দিকে কিন্তু বার্থডে বয়কে বিক্রম একদম রেডি করে দিয়েছে জামা কাপড় পরিয়ে। তারপর আমি ওইদিকে মোটামুটি জাস্ট একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপর এখন সবাই লোকজন আসা শুরু হয়ে গেছে, এখন কেক কাটিংটা হবে। অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে, আজও পারিনি কিছুই বলতে যে তোমায় জানি না হারিয়েছি আমি। কেক কাটিং এখন কমপ্লিট। আর এই দেখো আমার অবস্থা, আরও অবস্থা ছিল খারাপ, একটু আমি মুছে নিয়েছি। এইদিকে দেখো এখন কেক কাটিং তো হয়ে গেছে, এখন কেক খাওয়ানো হচ্ছে। যারা যারা আমার ব্লগটি দেখছো তারা যাও ঝটপট গিয়ে হ্যাপি বার্থডে কমেন্ট করে দিয়ে আসো। না বলা সে কথা আজও পারিনি কিছুই বলতে যে তোমার সেদিন দেখা হয়েছিল। এইদিকে দিচ্ছিল বাচ্চাদের চকলেট, তো আমি তো সব থেকে ছোট বাচ্চা এইখানকার, সেই জন্য আমি একটা চকলেট নিয়ে নিয়েছিলাম। যে তোমার অচেনা অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে, আজও পারিনি।
তারপর এইদিকে আমি চলে এসেছি খাবার পরিবেশন করতে। যেহেতু আমার ভাগ্নের বার্থডে, তো মাসিদের তো এইটুকু কাজ করতেই হবে, তাই না? তো আমিও চলে এসেছি এখানে কিছু কিছু খাবার পরিবেশন করার জন্য। এখানে প্রথমে আমি ডালের বালতিটা নিয়েই আমার ড্রেসটাতে এদিকে ডাল ভরে গেছে। যাই হোক, তবুও আমি চেষ্টা করছি দেওয়ার, কারণ আমি খুব একটা খেতে টেতে দিতে পারি না। তো বিক্রম ছিল, তো ও আমাকে দেখিয়ে দিয়েছে। তারপর এখন আমি একটু একটু খেতে টেতে দিচ্ছিলাম। তো তারপর খাবার পরিবেশন কমপ্লিট হওয়ার পর আমরা নিজেরাও একটু খেতে বসে পড়েছি। তো আমরা ওইদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। সবার লাস্টে আমার দুই জিজু দুজনে খেতে বসেছে, তো ওদেরকেও খেতে দিচ্ছিলাম এইদিকে। তো আমি যে খেতে দিচ্ছিলাম আর জিজুদের বলছিলাম যে তোমরা একটু বেশি বেশি করে ভাত নাও, তোমরা অনেক কাজ করেছো। আর এইদিকে আমার দিদিরাও খেতে বসেছে। আর আগেই আমি, বিক্রম, আমার বৌদি ভাই, আমার মা বাবা সবাই আগে খেয়ে নিয়েছিলাম। আর ওরা সবার লাস্টে বসেছে খেতে, তো আমরাই ওদেরকে খেতে দিচ্ছিলাম। জিজুকে বলছিলাম বেশি করে ভাত নাও, আফটার অল তোমার ছেলের বার্থডে বলে কথা, বেশি বেশি করে তো খেতেই হবে, তাই না? তোমাদেরকে তো বলাই হয়নি যে বার্থডেতে কী কী রান্না হয়েছে। বার্থডেতে হয়েছে ভাত, ডাল, পাঁপড়, বাটা মাছ সর্ষে দিয়ে, আর চিকেন, অ্যান্ড দেন লাস্টে পায়েস। লাস্টে ওর সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ ও তো খুব কাজে ব্যস্ত ছিল আর ওর সাথে তেমন ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা শুতে চলে এসেছি। এখানে এসে এই তো চকলেটের বক্সটা আমার ভাগ্নি খুলছে, এখন এখান থেকে আমরা চকলেট খাবো। এর আগে একটা সেলিব্রেশন খুলে খেয়ে নিয়েছি অলরেডি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।